বিধান দ্বারা তুচ্ছ করে দেখে, ছোট করে দেখে, তার নাম হলো ফাসিক। আর কাফের যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কুফরি করে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, তারা হলো কাফের। কাফের পিতামাতাও যদি সন্তানের জন্য দোয়া করে, তাদের সঙ্গে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই কাফের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর রাসূলের সাহাবীর নাম হযরত আবু হুরায়রা, নাম শুনছেন আপনারা? সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। আল্লাহর রাসূল তাকে বলতেছেন, আবু হুরায়রা, তোমার চোখের পানি থেকে তুমি কেন কাঁদো? বলে, পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে। কি করেছে? মেরেছে। নবী ডাকতে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে কমপ্লেইন করছো? বলে, না পয়গম্বর, আমার মার বিচার আপনার কাছে আমি দায়ের করতে আসি নাই গো পয়গম্বর। বলে, কেন এসেছো? বলে, পয়গম্বর, আমি এসেছি আপনি একটু দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দান করে। আল্লাহর রাসূল মুস্কি আসলেন আর ডাকতে বলতেছেন, ও আবু হুরায়রা, তুমিও দোয়া করো, আমার সঙ্গে দোয়া করো। আল্লাহর রাসূল হাত তুললেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ আপনি হিদায়াত দান করেন। আল্লাহর রাসূল দোয়া করতেছেন, পিছন দিক থেকে আবু হুরায়রা দৌড়তেছে। আবু হুরায়রা চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম জামাত হচ্ছে, বলে, যাও, তোমার জন্য দোয়া হচ্ছে, তোমার মার জন্য দোয়া হচ্ছে, আর তুমি দোয়া করতে চলে যাচ্ছ, কই যাও তুমি? বলে, আমি দেখতেছি আমার বাড়িতে আমার রাসূলের দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি। যা দেখে আবু হুরায়রার মা গোসল করতেছে, গোসলের পানি পড়তেছে, ওই পানি থেকে আওয়াজ শুনছে। আবু হুরায়রা দরজায় নক করছে, ডাকতে বলতেছে, মা দরজা খুলো। মা ডাকতে বলতেছে, বাবা তুমি একটু দেরি করো, আমি গোসল করতেছি, একটু আগে কিন্তু মারছে। আর পরপর ভাষা নাই, আবু হুরায়রা মুস্কি মুস্কি হাসতেছে, হায় রে, আমি আমার মার কাছে পৌঁছার আগে আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা মা খুব দ্রুত গোসল শেষ করে কাপড় চেঞ্জ করে দরজা খুলে দিয়েছে, আর ডাকতে বলছে, আবু হুরায়রা, তুই আমার কোলে আয়, তুই আমার কোলে আয়, তোকে আমি মেরেছি। আমার কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, অন্তরের ভিতরে জ্বালা, অন্তরের ভিতরে জ্বালা, আবু হুরায়রা, তাই আমি গোসল করলাম। বলেন তো, অন্তরের ভিতরে জ্বললে উপরে পানি থাকলে কি কাজ হবে? আল্লাহর রাসূল আবু হুরায়রার মা ডাকতে বলতেছে, আবু হুরায়রা, আবু হুরায়রা ডাকতে বলতেছে, মা কেন তোমার কলিজার ভিতরে ব্যথা? বলে, তোকে আমি কেন মেরেছি? আমি ক্যালকুলেশন করলাম, তোকে আমি মেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে তুমি যাও। রাসূলের দরবারে তুমি কেন যাও? কি জন্য যাও? ওই রাসূলকে আমাকে একটু মনে দেখতে মনে চায়। তুমি যদি বাবা তুমি একা না যাও, তুমি যদি আমি মাকে রাসূলের দরবারে নিয়ে যেতাম, তাহলে রাসূলের চেহারাটা আমি দর্শন দিতাম, একটু দেখতাম। আবু হুরায়রা মুস্কি মুস্কি হাসে আর ডাকতে বলে, মা রেডি হও, এই পোশাকে তো নবীর কাছে যাওয়া যাবে না, নবীর কাছে যাওয়ার জন্য তুমি পোশাক পরিধান করো। সুন্দর করে পোশাকে সজ্জিত হয়ে আবু হুরায়রার মা মাকে হাত ধরে দিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীকে দর্শন দিচ্ছে, কোনো শক্তি নাই, একটা কথা বলার শক্তি নেই, বামুক্ত হয়ে গেছে। আবু হুরায়রার মাকে দেখে পয়গম্বর ডাকতে বলতেছে, কে আবু হুরায়রা? বলে, আমার মা। বলে, কেন এনেছো? বলে, আপনাকে দেখতে চাই নবী। বলে, তোমার মাকে বলো উনি কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। বলেন তো, কাফের পিতা মাতা যদি মুসলমান সন্তানের উপরে অত্যাচার করে, তারপরেও কি খারাপ আচরণ করা যাবে? মা বাবা কিন্তু কাফের, আর সন্তান কিন্তু মুসলমান, কালেমাওয়ালা, জান্নাতি। এমন সন্তানের উপরে পিতা মাতা যদি অত্যাচার করে, তারপরেও কি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার সুযোগ আছে? আছে ভাই? আওয়াজ দেন, যদি আওয়াজ দেন। তাহলে আপনার বাবা হলো মুসলমান, আপনিও মুসলমানের সন্তান। আপনার বাবা পক্ষে দাঁড়িয়ে আছে, অথবা শরীয়ত মানে দাঁড়িয়ে নাই, কিন্তু শরীয়ত মানে
মসজিদে আসে, ইমামের বক্তব্য শুনে শরীয়ত মানে, বিধান মানে, তাহলে এই পিতার সঙ্গে খারাপ আচরণ করার সুযোগ আছে কিনা চিন্তা বলেন? আর যুবক ভাই যাদের নাম বা জীবিত আছে খারাপ ব্যবহার করবে না, দেখুন যুবক ভাইদের আওয়াজ নাই, বুড়ো হয়ে গেছে। আর যুবক ভাইরা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? এবার হচ্ছে একটু যদি বাইরে যাইতেন, ওদের কিছুদের জন্য বের হইতেন, আপনার আওয়াজ বড়দের বের হইতো কিনা? এইবার বলেন, আওয়াজ না বলেন, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? এলাকার মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আচরণ করলে আপনি ভালো সন্তান না খারাপ সন্তান বলেন? এই আপনি কি খারাপ সন্তান হতে চান? কে কে খারাপ সন্তান হতে চান? হাত তুলে দেখি। কে খারাপ সন্তান আমরা হতে চাই না, কেউ খারাপ সন্তান হইতে চাই না। আমরা সবাই ভালো সন্তান হতে চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কিন্তু আলোচনা শেষ করে এই আলোচনার 3 ভাগের এক অংশ আমি চলে গেছি। আমি একটা বাহিরের কথা বলবো না, সব আল্লাহ বলাবা আর হাদিস কোরআন থেকে বলবো, আপনারা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? অবশ্যই মনে রাখবেন, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আলোচনা শেষ। দ্বিতীয় পর্বের কথা আমি বলি, বাবাজি বলুন, বাবাজি বলুন। আচ্ছা, বাবাজির জন্য রাখলাম। সামনে একটা মহান রাত্রি আসতেছে। ওরা তো জন্য প্রস্তুত হবেন। আগামী জুমার দিনে আর কি সবাই ওরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ওই দিনে গুরুত্বপূর্ণ ইবাদত আলোচনা করবেন, তাদের সঙ্গে করবেন, দোয়া করে যাবেন। পিতা মাতার অবাধ্য সন্তানের কিন্তু ওই মহান রাত্রির দোয়া কবুল হয় না। এই জন্য তার আগে মা বাবার সঙ্গে সুন্দর একটা আচরণ করে দেবেন। এই জন্য আলোচনাটা আমি আনছি। ওই দিনে কয়েকটা মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে একটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান।